আগের দিন আমি কলিশন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, নিশ্চয় দেখো ঠিক আছে অসুবিধা বলবো। আগের দিন যে কলিশন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম ওখানে collision of a elastic body on a smooth horizontal plane, ঠিক তো এটা পড়ানো হয়েছিল। টোটাল টাইম কতটা রিবাউন্ড করবে সেটা ক্যালকুলেশন করে বের করা হয়েছিল, এবং টোটাল ডিসটেন্স কতটা ট্রাভার্স করছে সেটাও ক্যালকুলেশন করে বের করা হয়েছিল। আর লস অফ কাইনেটিক এনার্জি বের করা হয়েছিল, এবং টাইমটা নয় আর বের করা হয়েছিল তোমার ইম্পালসিভ অ্যাকশনটা বের করা হয়েছিল, ঠিক আছে। তো ওদিনকে একটি সূত্র বলেছিলাম, এই সূত্রটা v2 - v1 সমান e into u1 minus u2। আমরা বলতে বলেছি v2 minus v1 সমান e into u1 minus u2। এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, আর এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এতে রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ইলাস্টিসিটি, ঠিক আছে, বা মডুলাস অফ কি রেস্টিটিউশন, এই ইলাস্টিসিটি বলে। দেখো এই সূত্রটা ছাড়াও আরো দুটো সূত্র, টোটাল তিনটে সূত্র দিয়ে আমি বলেছিলাম এই চ্যাপ্টারে সমস্ত কিছু হয়ে যাবে। এই সূত্রটা তোমরা আগে ছোটবেলায় করেছিলে। সূত্রের নাম প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যাকে তোমরা বলতে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কি বললাম? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ছোটবেলায় কি পড়েছিলে শুনে নাও। ছোটবেলায় যেটা পড়েছিলে আমাকে বলতে দেবে তো, বকলে কি করে বলবো আমি? The algebraic sum of the moments remains constant, মানে algebraic sum of the moment মানে কি বলতো? algebraic sum of the moment টা বলো, বলে দিচ্ছি। algebraic sum of the momentum remains constant in any direction along the line of impact, remains constant in any direction along the line of compact, along the line of impact. Mere compact bole dilam bhul bosto. The algebraic sum of momentum, momentum মানে কি? ভরবেগ। ভরবেগ কি করে পাওয়া যায়? মাস ইনটু ভেলোসিটি, তাই তো? তাহলে ইম্প্যাক্টের আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল ভরবেগ ইকুয়াল টু ইম্প্যাক্টের পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল ভরবেগ, এই দুটো সমান হবে। বোঝা গেল কি বললাম? ইম্প্যাক্টের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল ভরবেগ ইকুয়াল ইম্প্যাক্টের ঠিক পরে, ইম্প্যাক্টের ঠিক পরে বড় করে দেবে, ইম্প্যাক্টের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল ভরবেগ, এই দুটো কি হবে? সমান হবে, ঠিক আছে। ছোটবেলায় এই সূত্র তোমরা দেখেছিলে, সেটা আমি আবার ভালো করে ভেঙে ভেঙে প্রতিটা অঙ্কটা বোঝাবো। m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2। প্রতিটা নোটেশন তোমাদের আশা করি মনে আছে। m1 u1 plus m2 u2 আমি আবার প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বোঝাবো। u1 ধরো ফার্স্ট আমি একটা লিখে দিলাম, না হলে দেখা যাচ্ছে দেখো, ধরো এই বস্তুটা দেখা যাচ্ছে না, তাই তো? নিচে থেকে লিখতে হবে। আমি দিন বুঝেছিলাম, ভুলে গেছো নিশ্চয়ই, স্বাভাবিক কথা ভুলে যাওয়া। u1 u2 আর এটা ধরো v1 v2। এক নম্বর বস্তুর ভর হলো m1, আর 2 নম্বর বস্তুর ভর হলো কত? m2। এটা হচ্ছে একটা লাইন অফ ইম্প্যাক্ট। লাইন অফ ইম্প্যাক্ট মানে কি হয়? কোনটা হয় লাইন অফ ইম্প্যাক্ট?
কে ক্লাস করতে দেখা যাচ্ছে দেখিয়ে দাও মানে কমন ট্যানজেন্টের উপর যেটা নরমাল সেটাকে কি বলে সেটাকে বলে আমাদের লাইন অফ কি ইম্প্যাক্ট ওই কম্পিউটার ক্লাস হচ্ছে বহুবার করে বলি ক্লাস করবেন বললে তার মানে করে ঠিক আছে মানে তো দিলাম দেখো এইটা হচ্ছে তোমার এই দুটো স্ফিয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে কমন ট্যানজেন্টের উপর যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে কমন নরমাল তাহলে কমন নরমালটা হয়ে যাচ্ছে তোমার লাইন অফ ইম্প্যাক্ট ঠিক আছে ইম্প্যাক্টের ঠিক আগের মুহূর্তে এই বস্তুটা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটি প্রতিটা ওয়ার্ড ভালো করে শুনবে ইম্প্যাক্টের ঠিক আগের মুহূর্তে এই বস্তুটা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটি the component of velocity along the line of impact বরাবর velocity ফাংশন u1 দ্বিতীয় বস্তুটা ইম্প্যাক্টের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ধরো u2 ঠিক আছে প্রথম বস্তুটা ইম্প্যাক্টের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট যদি হয় v1 দ্বিতীয় বস্তুটা ইম্প্যাক্টের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর তাই তো ভেলোসিটি কম্পোনেন্ট যদি হয় v2 বুঝতে পারছো তাহলে v1 আর v2 হচ্ছে আর দ্য কম্পোনেন্টস অফ ভেলোসিটি ভিডিওটা আটকে গেলে বলবে আর দ্য কম্পোনেন্টস অফ ভেলোসিটি along the key go line of impact just after the impact ফোনের নেটে চলছে কিন্তু ওয়াইফাই চলছে ওয়াইফাই চালিয়ে দেখো নাকি না ফোনের নেটে ঠিকই আছে কেউ আবার বলো তো ফোনের নেটে ঠিক আছে কিনা কোনো একজন বলো যে স্যার ঠিক আছে চলো কেউ একজন বললেই হবে আমার এখানে আটকাচ্ছে না ওরা কি শুনতে পাচ্ছে কেউ যদি একজন প্লিজ বলো আমি নেটটা চেঞ্জ করব কেউ কিছু বলছে না পিউ শুনতে পাচ্ছ পিউ কেউ কিছু বলছে না পিউ ক্লাস কি আটকে যাচ্ছে ঠিক আছে বলছি আচ্ছা অসুবিধা হলে একবার জানিও ঠিক আছে অসুবিধা হলে জানিও প্লিজ ঠিক আছে চলো তাহলে এটা আর আমি বোঝাচ্ছি না তাহলে দেখো m1 u1 m2 u2 ভরবেগ মানে কি হয় ভরবেগ মানে কি হয় ভর ইনটু বেগ m1 u1 মানে প্রথম বস্তুর ইম্প্যাক্টের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর মাস ভেলোসিটি এটি বলে মোমেন্টাম আর দ্বিতীয় বস্তু ইম্প্যাক্টের ঠিক আগে বুঝতে পারলে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর মাস ভেলোসিটি কত m2 তাহলে m1 u1 m2 টা কি হলো m1 u1 m2 হচ্ছে is the total momentum is the কি বললাম total momentum along the কোন বরাবর along the line of impact ওইটা তো তাই লেখা আছে the dynamic sum of momentum remains constant in any direction along the কি line of impact বুঝা গেল তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুটা ইম্প্যাক্টের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল মোমেন্টাম সেটা কার সঙ্গে সমান দ্বিতীয় বস্তুটা ইম্প্যাক্টের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর টোটাল মোমেন্টাম সে কি হবে সমান হবে আমি আশা করি আর এটা বোঝাচ্ছি না অনেক পর করে বুঝিয়ে দিই the sum of the momentum remain constant in any direction along the line of impact that is the total momentum before impact এটা হচ্ছে টোটাল মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট তার সঙ্গে সমান ইকুয়াল হবে সমান হবে তার সঙ্গে টোটাল মোমেন্টাম আফটার ইম্প্যাক্ট ইম্প্যাক্টের ঠিক পরে টোটাল মোমেন্টাম সে কি হবে সমান হবে বুঝে গেল along the line এটা কি বলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ছোটবেলা থেকে পড়েছিলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র খুব ছোট থেকে পড়েছো 6 7 থেকে এটা পড়া হচ্ছে তাই চলো ঠিক আছে চলো নেক্সট সব বুঝে যাবে সব বলা হবে ডিটেইলস বলা হবে শোনো সেকেন্ড লটা আমি যেন বলেছিলাম বলে এখনো বলছি না ওটা কি ছিল ওটা পরে বলছি v2 v1 সমান u1 u2 এই লটা আগের দিন বলেছিলাম
বুঝলেন? নিউটনস এক্সপেরিমেন্টাল ল, এটাকে বলা হয় নিউটনস এক্সপেরিমেন্টাল ল। এই লটা আগের দিন বলেছিলাম বলে এখন আর বলছি না, কেমন? তুমি একবার বলে দিচ্ছি, বলার বিশেষ কিছু নেই। V2 মানে কি? V2 মানে সেকেন্ড বস্তু ইম্প্যাক্টে ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট। V1 টা কি? প্রথম বস্তু ইম্প্যাক্টে ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হয়েছে। U1 টা কি? U1 টা হচ্ছে প্রথম বস্তু ইম্প্যাক্টের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হয়েছে। আচ্ছা চলো এবার এখন যেটা আরেকটা ল খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, সেটা লেখো। আগে লেখো কম্পোনেন্টস অফ ভেলোসিটি। এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই তিনটে সূত্র শিখে গেলে কলিশনে আর কিছু বাকি থাকবে না। এই চুপ করো। কম্পোনেন্টস অফ ভেলোসিটি কখন? of the two bodies along the perpendicular to the line of impact remain unaltered. Remain unaltered before and after impact. ঝাপসা হয়ে গেল পুরো ফোনটা। ঠিক আছে কি দেখে না? সরবো না, ঝাপসা হয়ে গেলে সরছি না, আস্তে আস্তে সরবো। হচ্ছে মন দিয়ে শোনো না, components or velocities of the two bodies along the perpendicular to the line of impact, along the perpendicular to the line of impact remain unaltered before and after impact. শুনছো? মানে ভালো করে বুঝে নাও এটা দ্বারা কি বলতে চাইলো। ধরে একটা বডি এক্ষুনি যখন অ্যাপ্লিকেশন গুলো হবে তখন আরো ভালো করে বুঝে যাবে তোমরা, বুঝলে? তখন আর এত কষ্ট করে বোঝাতে হবে না। একটা বডি আচ্ছা কি বলেছে? ধরো এই শোনো মন দিয়ে, লাইন অফ ইম্প্যাক্ট কোনটা বাবা? লাইন অফ ইম্প্যাক্ট এটা, লাইন অফ ইম্প্যাক্টের সঙ্গে পারপেন্ডিকুলার কে হয়েছে। ধরো u1 ভেলোসিটিতে প্রথম বস্তুটা u1 ভেলোসিটিতে আসছে, হয়েছে। এখানে অ্যাঙ্গেলটা ধরো ঠিক আছে, কলিশন হওয়ার পর ও বেরিয়ে যাচ্ছে কোন ভেলোসিটি নিয়ে? v1 ভেলোসিটি নিয়ে। দেখালাম এদিকে, বুঝতে পারলে কথা? মানে আগে যে আমি দেখাচ্ছিলাম ডাইরেক্ট ইম্প্যাক্ট, এটা অবলিক হয়ে যাবে তাহলে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো হ্যাঁ কি না বল? মানে প্রথম বস্তুটা ইম্প্যাক্টে, প্রথম বস্তুটা ইম্প্যাক্টে ঠিক আগে ভেলোসিটি u1, ভেলোসিটি ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্টের সঙ্গে কতক্ষণ করে আছে বল? বস্তুটা যখন ইম্প্যাক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে তখন ভেলোসিটিকে v1 বলি।
v1 টা লাইন অফ ইমপ্যাক্টের সঙ্গে কত ভেলোসিটি বেরোচ্ছে বুঝতে পারছো তাহলে এই যে ভেলোসিটি এর কোন দিক বরাবর উপাংশ মানে লাইন অফ ইমপ্যাক্টের পারপেন্ডিকুলার বরাবর উপাংশ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মানে u1 এটার সঙ্গে করে আছে কতক্ষণ থিটা 1 আমি কোন দিক উপাংশটা চাইছি বলো কোন দিক উপাংশটা চাইছি আমরা চাইছি এই লাইন বরাবর উপাংশ কোন লাইন বরাবর লাইন অফ ইমপ্যাক্টের পারপেন্ডিকুলার এই ব্যবধানে এটাকে একটু বাঁকিয়ে দিলাম বুঝতে সুবিধা হবে হয়েছে এটা হচ্ছে তোমার u1 এটা তোমার লাইন অফ কি ইমপ্যাক্ট লাইন অফ ইমপ্যাক্টের এটা কি গো এটা হচ্ছে পারপেন্ডিকুলার দিক বুঝলে তাহলে এটা তোমার u1 u1 এর কোন বরাবর উপাংশ বলো এইটা u1 মানে ধরো এই দিকে তোমার u1 ঠিক তো নাকি বল শুনছিস তাহলে এটা থিটা 1 মানে কোনটা থিটা 1 বলো এটা থিটা 1 কোন লাইনটা এটা u1 ওটা হ্যাঁ সরি ভালো করে বোঝাচ্ছি না ওটাই তো স্যার v1 না না এটা না v1 বললাম আর আমি কেন বলছি না তাহলে u1 এদিকে u1 তো এই বরাবর নাকি বললাম ডটেড লাইন দিয়ে দিচ্ছেন এটা মানে u1 এর ডিরেকশন হচ্ছে ঠিক আছে তাহলে এইটা থিটা 1 মানে কোনটা থিটা 1 বলতো তাহলে এটা থিটা 1 তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো অ্যাঙ্গেলটা কত হবে বলো এইটা থিটা 1 মানে অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা 1 বুঝতে পারছো না বুঝতে পারছো বুঝতে পারো না তাহলে এখানে তোমার u1 তাহলে u1 এর এদিকে উপাংশ কত হবে বলো এদিকে অংশটা কত হবে u1 এর আমি বলেছি কোন বরাবর উপাংশটা কত বলেছি লাইন অফ ইমপ্যাক্টের লম্ব বরাবর তাহলে এটা যদি u1 হয় এখানে এটা কত হলো তোমার 180 মাইনাস কত থিটা 1 তাহলে এইটা u1 তাহলে এদিকে উপাংশ কত হবে u1 যার সঙ্গে কোণ হয় তার কি হয় cos হয় তাহলে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশ কত u1 cos এদিকে বরাবর উপাংশ কত হবে বল u1 cos 180 মাইনাস থিটা 1 এদিকে বরাবর কত হবে u1 sin হয়েছে কত হয় sin 180 মাইনাস থিটা 1 মানে কত হয় বল sin থিটা 1 sin কত হয় থিটা 1 বুঝেছো না বুঝেনি বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে এটা হচ্ছে u1 sin থিটা তাহলে u1 এর কোন দিক বরাবর উপাংশ লাইন অফ ইমপ্যাক্টের এটা হচ্ছে লাইন অফ ইমপ্যাক্টের লম্ব বরাবর উপাংশ কত হলো u1 sin থিটা 1 সেটা কোন দিকে হলো নিচের দিকে হলো বুঝতে পেরেছো হ্যাঁ কি না বুঝতে পারবে এটা হচ্ছে প্রথম বস্তুর সংঘর্ষের আগে লাইন অফ ইমপ্যাক্টের লম্ব বরাবর উপাংশ কত হলো সেটা u1 sin থিটা 1 সেটা কোন দিকে হলো নিচের দিকে কোনটাকে v1 বলেছে বলো v1 কোনটা এটা তোমার v1 বুঝতে পেরেছো না বুঝতে পারবে এটা v1 কোনটা বলো আচ্ছা হ্যাঁ এটা তোমার v1 টা এখানে কোণ করছে কত বলো v1 টা কোণ করছে কত এটা থিটা 2 দেখা যাচ্ছে না অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে নিজেরা খাতায় আঁকো না বুঝতে পারবেন এটা থিটা 2 এটা v1 এর সঙ্গে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশ কত বলছি থিটা 2 তাহলে এটা v1 এটা থিটা 2 তাহলে v1 এর এদিকে উপাংশ কত হবে বলো বলো v1 এর এদিকে sin v1 sin কত বলো কি অসুবিধা হয়েছে বল কোনো অসুবিধা হয়েছে তোমার v1 এদিকে v1 হচ্ছে এই লাইন বরাবর v1 এর সঙ্গে লাইন অফ ইমপ্যাক্টের অ্যাঙ্গেলটা থিটা 2 তাহলে ওর উপাংশ ভাঙলে কত হয় মানে v1 এর এদিক বরাবর উপাংশ কত হবে v1 cos থিটা 2 v1 cos থিটা 2 আর v1 এর এদিক বরাবর উপাংশ কত হবে v1 sin থিটা 2 তাহলে প্রথম বস্তুটা সংঘর্ষের
ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিক বরাবর বেগের উপাংশ কত হলো u1 কত 90 জন শুনছিস এটা কার সঙ্গে সমান হবে প্রথম বস্তুটার সংঘর্ষের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর উপাংশ সহিত কি হবে সমান হবে এটা লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর হচ্ছে এটা তাহলে এই দিক বরাবর উপাংশ কত বল v1 sin θ আমার কথা তোমরা বুঝতে পেরেছো আমার মনে হয় বুঝতে পারবে ঠিক একই রকম কথা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও দেখো দ্বিতীয় বস্তু হচ্ছে না হ্যাঁ এর সংঘর্ষের ঠিক আগে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর উপাংশ কার সঙ্গে সমান হবে এর সংঘর্ষের ঠিক পরে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর উপাংশের সঙ্গে সমান হবে ঠিক আছে তিনটি সূত্র হয়ে গেল এবার আমি সেরকম শুরু করছি দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো না লিখতাম লেখ আমরা যে বই থেকে পড়াচ্ছি তার 10.5 আর্টিকেল সাহা বাংলা 10.5 আর্টিকেল দেখো oblique impact of a smooth sphere on a fixed plane oblique impact of a smooth sphere on a fixed plane বুঝতে পারলে আগের দিন কি পড়িয়েছিলাম বলো একটা স্মুথ স্ফিয়ারকে একটা হরাইজন্টাল প্লেনে পারপেন্ডিকুলারলি কি করা হলো ড্রপ করা হলো বোঝা গেল মানে আগের দিন এরকম হয়েছিল বলটা এখান থেকে এখানে পড়ে গেল এটা তোমরা 9 এ করেছিলে একবার 9 না 11 এ করেছিলে এটা যখন করেছিলে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে আগে করনি বুঝেছো এখন কি হবে এখন বলটাকে ফেলা হবে কিভাবে অ্যাঙ্গেল করে পড়বে বলটা কিভাবে পড়বে যে ভেলোসিটিটা আসছে সেই ভেলোসিটিটা কিন্তু কি বরাবর নয় ভেলোসিটিটা কিন্তু এরকম প্লেনের পারপেন্ডিকুলার বরাবর না ভেলোসিটিটা হচ্ছে প্লেনের সঙ্গে কি করে অ্যাঙ্গেল করে বুঝলে এইটা প্লেনের নরমাল আর কানিং যে ভেলোসিটি কার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে বল প্লেনের নরমালের সঙ্গে কি হবে অ্যাঙ্গেল করে আছে আমার কথা বুঝেছো শুভ্র না বুঝলি তাড়াতাড়ি লেখো a smooth sphere of mass m চলো আমরা লিখতে পারি এটা হেডলাইন হলো a smooth sphere of mass m impedes obliquely on a fixed plane. Obliquely on a fixed plane. With a velocity u at an angle alpha with the line of impact. With a velocity u at an angle alpha with the line of impact. If E is the coefficient of restitution, if E is the coefficient of
এটা যদি হয় coefficient of restitution to find the velocity charge factor impact. Just after impact, the loss of kinetic energy and the impulse of stretching the floor and the total and the impulse of stretching the floor হচ্ছে হলো দেখো আমরা ধরি আগে যে এইটা হচ্ছে কি তোমার লেখা হয়ে গেছে সবাই বুঝিয়ে দেবো কি লিখেছো বোঝার কি আছে একটা স্মুথ স্ফিয়ার এটা কিন্তু আগের বার কোশ্চেনে দেখলাম না স্মুথ কথা লেখেনি লেখা উচিত বুঝতে পারলে কথা এ স্মুথ স্ফিয়ার অফ মাস m একটা m ভরের স্মুথ স্ফিয়ার impinge obliquely impinge করছে কার উপরে on a fixed plane একটা fixed plane এর উপরে with a velocity u কোন ভেলোসিটিতে u velocity কত অ্যাঙ্গেল করে আছে আলফা অ্যাঙ্গেল করে আছে তার সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে লাইন অফ ইমপ্যাক্টের সঙ্গে যদি এটা হয় কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন ফাইন্ড দা ভেলোসিটি বের করো কখন জাস্ট আফটার ইমপ্যাক্ট এই তো ইমপ্যাক্টের ঠিক পরে ভেলোসিটি বের করো আর এরকম করলে মধ্যে শোনো লস অফ কাইনেটিক এনার্জি বের করো এবং কি করো এন্ড দা ইম্পালস অফ স্টিকিং দা ফ্লোর বুঝলে ফ্লোরে যে ইম্পালসটা হচ্ছে সেটা বের করতে হবে একটুখানি বলে দিই আমি দেখো ধরো এইটা হচ্ছে আমরা একটু ধরো এইটা হলো ফিক্সড হরাইজন্টাল প্লেন একটা স্ফিয়ার বুঝলে স্ফিয়ারের সেন্টারটা কি তোমার সি স্ফিয়ারটা এসে গেলে যে পয়েন্টে ধাক্কা মারছে সেটা পি ও কোন এটা হচ্ছে তোমার কি বলো প্লেন কমন ট্যানজেন্ট কোনটা বলো এটা প্লেনটা এটা স্ফিয়ারটা এই লাইনটা হয়ে গেল বাবা প্লেনটা এরকম বুঝতে পেরেছো মাটিতে এসে মারছে তো এখন এটা হচ্ছে কমন ট্যানজেন্ট হয়ে যাবে কমন ট্যানজেন্টের উপর যেটা এটা হচ্ছে তোমার কি হলো কমন এটা কমন নরমাল প্রথমে তো বলতে আমি হয় এটা কমন নরমাল এবার ধরো ও আসছে কোন ভেলোসিটি নিয়ে ইউ ভেলোসিটি বুঝতে পারছো যেটা লাইন অফ ইমপ্যাক্টের কত অ্যাঙ্গেল করেছে বলো আলফা অ্যাঙ্গেল করেছে আমরা ধরছি কলিশনের পরে ও যে ভেলোসিটি দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা তোমার কত ভি সেই অ্যাঙ্গেলটা কত থিটা লাইন অফ ইমপ্যাক্টের সঙ্গে কত থিটা বুঝলে দেখো let AB be the fixed plane কোন করে দিই let AB be the fixed plane C the center of the sphere and CB is the line of impact also our line of impact. They give you the velocity of the sphere. আচ্ছা এটা দেয়াই আছে না গো যে u velocity তে
ইমপ্যাক্টের আগের ভেলোসিটি ছিল ইউ এবং একটা লাইন অফ ইমপ্যাক্টের সঙ্গে কতক্ষণ করে আছে আলফা ধরুন, ওটা বলা আছে, ওটা তাহলে ধরছি না। আমরা ধরছি যে ধরা যাক এই ইমপ্যাক্টের ঠিক পরে ওর ভেলোসিটি কত ভি এবং তার ডিরেকশনটা কি, ডিরেকশন মানে কোন একটা ফিক্সড লাইনের সঙ্গে তার অ্যাঙ্গেলটা বলে দিতে হবে, বুঝেছো কথাটা? এবং ধরছি সেটা লাইন অফ ইমপ্যাক্টের সঙ্গে কতক্ষণ করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। লেট ভি বি দা velocity of the sphere. Let v be the velocity of the sphere কখন? Just after the impact. Just after the impact. কোন দিকে ডিরেকশন? কোন দিকে বলো? in a direction making an angle না বাবা theta তার সঙ্গে বলো with the line of zero impact, বুঝেছো? লাইন অফ ইমপ্যাক্ট এখানে কত নাম পিসি নাম। আমি কি আবার পুরোটা বোঝাবো কোনটা লাইন অফ ইমপ্যাক্ট হচ্ছে কোনটা কমন ট্যানজেন্ট হচ্ছে? আচ্ছা, এবার আমরা কথাটা মন দিয়ে শুনে নাও। আমরা তিনটা সূত্র বলেছিলাম, বাংলা বলছি তিনটা সূত্র। প্রথম সূত্রটা কি v2 v1 সমান e কত u1 u। লেখো বাই নিউটনস। আমার একটা কথা শোনা বাবা, রাগ করো না। v2 v1 সমান e u1 u। আর আমি বুঝিয়ে দিই তাহলে লেখাও। এটা মনে আছে তো সূত্রটা? v2টা কি বল? v2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ইমপ্যাক্টের পরে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর বেগের কি কম্পোনেন্ট। আচ্ছা, এখানে প্রথম বস্তুকে মনে মনে স্পিয়ার হচ্ছে প্রথম বস্তু আর এন হচ্ছে কোন বস্তু? দ্বিতীয় বস্তু। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোন। আচ্ছা, ভিডিও মানে কি? ভিডিও মানে দ্বিতীয় বস্তুর লাইন অফ দ্বিতীয় বস্তুর ইমপ্যাক্টের পরে। ভিডিও মানে দ্বিতীয় বস্তুর ইমপ্যাক্টের পরে। কথা বলিস না, ভুলিয়ে যাবে সবাই। মন দিয়ে শোন না, বাড়িতে বসে লিখবি, পরীক্ষার হলে লিখবি, এখন তো বকিস কেন? ভিডিও মানে দ্বিতীয় বস্তুর ইমপ্যাক্টের ঠিক পরে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর বেগের উপাংশ। তো দ্বিতীয় বস্তুটা মেঝেটা কিন্তু আগেও স্থির ছিল, মানে ইমপ্যাক্টের আগেও স্থির পরেও স্থির। তাহলে পরিষ্কার কথা বলতে পারি v1 শূন্য আর কি শূন্য? v2 শূন্য। বোঝা গেল? অন্যায় হয়েছে। আচ্ছা শোনো, q2 মানে কি? v2টা শূন্য হলো। v2 মানে কি? দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে বেগের লাইন অফ ইমপ্যাক্ট বরাবর শূন্য। q2টা কি বলে? q2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ইমপ্যাক্টের ঠিক আগে বেগের লাইন অফ ইমপ্যাক্ট বরাবর অংশ। দ্বিতীয় বস্তু কে? মেঝে তো স্থির ছিল, তাহলে u2 কত হবে? শূন্য হয়েছে। u1 মানে কি? প্রথম বস্তু সংঘর্ষের আগে বেগের লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশ। প্রথম বস্তুকে স্পিয়ারটা, তাই তো? লাইন অফ ইমপ্যাক্ট এই বরাবর। দেখো এটা হচ্ছে তোমার u, তাহলে u এর দুটো উপাংশ মানে এদিকে u হলে মানে এদিকে তোমার কত? q, তাই তো? কোনটা আলফা বল? কোনটা লাইন অফ ইমপ্যাক্ট? এটা তোমার কি গো? লাইন অফ ইমপ্যাক্ট। তাহলে u এর এদিকে উপাংশ কত বলো? u cos আলফা। বুঝতে পারছো না কথা? কি হয়েছে তোমার? এটা আলফা হলে এটাও আলফা। হ্যাঁ, এটা লম্ব আঁকো, এটা u, এই তো তুমি u দেখিয়েছো, এটা u। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা আলফা, যেদিকে কোণ করে দেখে তার cos হয়, তাহলে এদিকটা হচ্ছে u cos আলফা। আর এদিক বরাবর কত হয় বলো? u sin আলফা। এটা v কে ভাঙছি আমি। লাইন অফ ইমপ্যাক্ট বল এখানে অ্যাঙ্গেলটা থিটা, এদিক বরাবর কোণ কত বলো? v cos থিটা। এই বরাবর কোণ কত? বুঝেছো? হ্যাঁ, চলো তাহলে দেখো। আচ্ছা, u1 মানে কি? প্রথম বস্তু সংঘর্ষের ঠিক আগে বেগের লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশ। তাহলে এখানে u1 টা কত বলো? u1 টা কত? এটা u1 টা কত বলো?
লাইন অফ ইম্প্যাক্ট অনুমান কত ইউ cos আলফা কোন একটা দিককে আমি পজিটিভ নেব কোন একটা দিককে পজিটিভ নেব আমি ধরো উপর দিকটাকে পজিটিভ ধরছি উপর দিকটা কি ধরছি এই পার্টিকুলার উপর দিক থেকে পজিটিভ ধরছি তাহলে এটা নিচের দিকে আছে এটা কি গো প্রথম বস্তু সংঘর্ষের ঠিক আগে ভেলোসিটির লাইন অফ ইম্প্যাক্ট বরাবর অংশ কত ইউ cos আলফা ঠিক আছে নিচের দিক থেকে আমি নেগেটিভ ধরছি তাহলে এটা কত হবে বলো উপর দিক থেকে পজিটিভ তাহলে u1 সমান হবে মাইনাস ইউ cos আলফা বুঝেছো না বুঝেনি আচ্ছা v1 মানে কি v1 মানে কি প্রথম বস্তু সংঘর্ষের ঠিক পরে বেগের লাইন অফ ইম্প্যাক্ট বরাবর অংশ তাহলে এটা হচ্ছে এই লাইন অফ ইম্প্যাক্ট হচ্ছে এই বরাবর অংশ কত v cos থিটা দেখো তাহলে v1 সমান কত v cos থিটা এক নম্বর সূত্র লিখলে কি হবে এক নম্বর সূত্র লিখলে হলো v2 v1 তার মানে কি v2 মানে কত বলো 0 মাইনাস v cos থিটা সমান e ইনটু u1 মানে কত মাইনাস ইউ cos আলফা মাইনাস কত 0 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে v cos থিটা সমান কত e ইউ কত cos আলফা তার কোনো প্রবলেম থাকলে আমাকে বল v cos থিটা সমান ইউ cos আলফা এটা হলো এক নম্বর ইকুয়েশন বুঝতে পেরেছো বাবা বুঝতে পারোনি বলে মনে হচ্ছে তুমি বুঝেছো না বুঝে নিও চলো দেখো আরেকটা সূত্র লিখতে হবে কোন সূত্র লিখতে হবে এইটা বলেছি যে প্রথম বস্তুর ওই 3 নম্বর যেটা সূত্র 3 নম্বর সূত্রটা কি ছিল প্রথম বস্তু সংঘর্ষের ঠিক আগে বেগের লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর উপাংশ ইকুয়াল প্রথম বস্তুরই সংঘর্ষের ঠিক মানে বেগের লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর অংশ সঙ্গে কি হবে সমান হবে চলো প্রথম বস্তু কোনটা এটা এর এইটা লাইন অফ ইম্প্যাক্টের লম্ব এই দিক বরাবর তাহলে কত ইউ sin আলফা দেখো ইউ sin আলফা সমান দ্বিতীয় বস্তু এই না সরি অন্যায় হয়েছে আমার প্রথম বস্তু সংঘর্ষে ঠিক পরে বেগে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব বরাবর অংশ কত সেটা বল এটা v এটা কত v sin থিটা ইউ sin আলফা সমান v sin থিটা এর অংশ v cos থিটা বেরিয়ে গেছে v cos থিটা সমান কত ইউ sin আলফা v যে ভগবান v cos থিটা সমান ইউ কত বলো ইউ cos আলফা আর v sin থিটা সমান কত বলো কত ইউ sin আলফা আমাকে বের করতে বলেছে কি বলো v বের করতে বলেছে এখন কি বের করতে বলেছে v বের করতে বলেছে তাই তো বাবা বুঝতে পারছে হ্যাঁ কি না কিছু বুঝতে পারবে v বের করতে বলেছে দেখো তাহলে স্পেলিং এর করে দাও v স্কয়ার cos স্কয়ার থিটা শোনো একটা কথা বলি তোমাদের আমি কিন্তু এটা রাম লেখালাম ফাইনালি একটু লিখতে হবে ফাইনালি লেখা মানে কি বিশেষ কিছু না শুধু লিখবে বাই নিউটনস এক্সপেরিমেন্টাল ল বলে ওই যে সূত্রটা কোন সূত্রটা বলতো v2 - v1 = e * v1 - ওইটা লিখবি না সরাসরি লিখে দিবি বুঝেছিস তারপরে বলবি সিন্স দ্য স্ফিয়ার ইজ স্মুথ বলে দিস বুঝতে পারলি বুঝেছিস না বলি এবার v স্কয়ার cos স্কয়ার থিটা যুক্ত v স্কয়ার sin স্কয়ার থিটা সমান e স্কয়ার u স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস u স্কয়ার কত sin স্কয়ার আলফা তাহলে u স্কয়ার যদি কমন নিয়ে নেব কত আসছে বলো u স্কয়ার কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস কত বলো sin স্কয়ার আলফা প্লাস বলো বলো e স্কয়ার cos স্কয়ার আলফা তাই তো এটা সমান v স্কয়ার তাহলে v সমান কি হবে ওটা রুট হয়ে যাবে ঠিক তো নাকি বল v সমান u ইনটু রুট হাফ sin স্কয়ার আলফা প্লাস e স্কয়ার কত cos স্কয়ার বাবা এটা হলো ভেলোসিটি ম্যাগনিটিউড velocity is a vector quantity তাই তো you must be determine its direction মানে আমি তুমি কি ধরেছো মানে অ্যাঙ্গেল একটা বলতে হবে তাহলে এটা কত বলতো আমার v cos থিটা বেরিয়ে গেছে v sin থিটা ভাগ করে দাও তোমরা ভাগ করে দাও
ভাগ করলে কত হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে tan থিটা এখানে লিখে দিই tan থিটা সমান কত হচ্ছে বলো u sin alpha by u cos alpha u কেটে গেল তাহলে কত হচ্ছে বলতো বাবা 1 by e tan alpha দেখ হচ্ছে ব্যাস এখানে পর্যন্ত বের করে এলে 6 মার্কস বা 7 মার্কস শুধু একটা কথা বলা হয়নি কি লস অফ কাইনেটিক এনার্জি আর ওই এটা মানে ইম্পালস অফ ডিস্ট্রিবিউটিং ফল একসঙ্গে দেয় না যদি আমরা একটা স্পিয়ার তুলে যদি নিয়ে গেল তুই পরীক্ষা দিতে ঢোকার আগে হাতে কাছে মারা গেল স্পিয়ার করে ভেঙে গেলে কি হবে তুই পরীক্ষা দিতে ঢুকে হাতে করে মারা গেল শোনো স্কুল যাবো ইয়ার কি হচ্ছে একটা কথা শোনো না বাবা 20 সমান এটা আর tan থিটা সমান এটা শুনছো তাহলে কি হলো মানে জাস্ট আফটার ইমপ্যাক্ট the magnitude of velocity and the direction of velocity বেরিয়ে গেল এবার বের করতে হবে কি loss of kinetic energy আর impulse on the striking the flow loss of kinetic energy মানে কি মানে ইমপ্যাক্টেড ঠিক পরে মোট কি বলো তো কাইনেটিক এনার্জি কি হয় বল হাফ এম ভি স্কয়ার ভি তো বেরিয়ে গেছে হাফ এম ভি স্কয়ার আর ইমপ্যাক্টের ঠিক আগে টোটাল কাইনেটিক এনার্জি বুঝতে পারলি ওরা হয়ে যাবে এটা প্রবলেম হলো চল এখন থাক কিছু নেই আমি আরেকটা মানে বাবা এগুলো ভালো শোনা একটা কথা বলি একটা কথা শুনলে খুব খারাপ লাগে আমি তো পড়তে গেছি বুঝতে পারলি স্যারের নাম বলছি না বুঝতে পারলি তোরা সবাই চিনিস এই শোন এখন শুনবি না কথাটা আমি 6 জন পড়তে গেছি এই যে নাম বলছি বাবা অনলাইন ক্লাস ছিল শোনো না এবার একটা খাতা এই এটা না দরকার আছে একটা খাতা নিয়ে যেগুলি তো খাতা নিয়েছে না ও লিখছে বুঝতে পারলি আমরাও লিখছি স্যার এটা কি ওই যে লিখে নাও পরে বুঝতে পারবে দেখে চুরি হয়ে গেল স্যার এটা কি বলে আগে লিখে নাও পরে বুঝবে মানে কি স্যার কিছু বোঝাচ্ছে না চুল লিখে যাচ্ছে এটা একটা অঙ্ক করাচ্ছে আমি এটা কি বলতে চাইছে বলে লিখে নাও হয়ে যাবে কিচ্ছু হয়ে যায় কিন্তু কত সহজ জিনিস কঠিন কিনা বল তবে একটা কথা বলি আজকে স্বীকার করছি আমি শুনে নাও আমাদের পরীক্ষাতে আমি একটাই জিনিস পড়ে গিয়েছিলাম একটাই মাত্র পড়ে গেছি সেটাই পড়েছে সেটা হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জি ডিউ টু অবলিক ইমপ্যাক্ট যেটা পরের দিকে আছে 4 নম্বর থিওরেম সেটাই পড়েছিল মুখস্থ করে রাখতে পারলাম না পরীক্ষা হলে খাতা থেকে ছিঁড়ে নিয়ে বাথরুমে হাতে লিখে নিয়ে এসে লিখতে হলো কারণটা বলে দিই একটা লাইন স্যার বোঝায় অথচ খুব ইজি ব্যাপার হাইব্রিড ছিল বুঝতে পারবে ফোরের ছিল বুঝতে পারবে এরকম ব্যাপার নেই কঠিন কিছু আছে কঠিন কিন্তু তোরা পারবি না কারণ তোরা প্র্যাকটিস করবি চলো স্কুলে দেরি হয়ে যাবে চলো এবার করছে না এই স্যার আমি জানি না ও ঘুরবে চলো বলে যাচ্ছে না তোমাদের লাগবে না